4 বছর আগে এই রাস্তায় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। তারপরেও হয়নি ছবিটার বদল। এই অভিযোগের প্রতিবাদ মুর্শিদাবাদের নবগ্রামের পমিয়া বাসস্ট্যান্ড মোড়ে। এখানে এসছি আমরা, এখানে 4-4টা লোক মারা গেছে। আমরা এখানে রাস্তা চাই এবং ভালোভাবে রাস্তা হোক। এই পার থেকে উপর আমাদের যেতে অসুবিধা আছে এবং রং সাইডে যেতে আমাদের ঘেরোয়া করেছিল। 4-5টা লোক আমাদের থানায় ভরা হয়েছিল যে রং সাইডে যাওয়া যাবে না। তা রং সাইডে না গেলে তো আমরা আসতে পারছি না, তো যাওয়ার জন্য আমরা রাস্তা চাইছি। আমরা একটা রাস্তা চাইছি যাতে আমাদের পমিয়া থেকে বাইপাস একটা হোক, যাতে আমাদের গ্রামের মানুষ বা আশেপাশে যে সমস্ত মানুষ আছে তারা সুরক্ষিতভাবে আসতে পারে। কেন রাস্তার হাল ফিরল না? প্রশাসন ও হাইওয়ে কর্তৃপক্ষের প্রতিশ্রুতি পূরণ হলো না কেন? একাধিক অভিযোগে হাতে প্ল্যাকার্ড, কালো পতাকা নিয়ে পমিয়া মোড় থেকে পলসন্ডা যাওয়ার বাইপাস রাস্তায় বিক্ষোভ দেখালেন পমিয়া ও খয়রাগাছি দুই গ্রামের বাসিন্দারা। 1 মাসের মধ্যে আমাদের এই যে পমিয়া থেকে পলসন্ডা যাওয়ার বাইপাস রাস্তা একটা ওরা করে দেওয়ার কথা ছিল। 4 বছর ধরে এটা পড়ে থেকে এখনও পূর্ণ হয়নি। পুনরায় আজকে আমরা আবার সে দাবি নিয়ে পথে নেমেছিলাম এবং তারা এসে তো আমাদেরকে আশ্বাস দিল যে 1 মাসের মধ্যে আমরা এই কাজ শুরু করব। আজকে কি রাস্তা অবরোধ করতে এসেছিলেন? না, অবরোধ আমরা করবো ভেবেছিলাম, কিন্তু আমরা করিনি। আমাদের বিধায়ক সাহেব বারণ করলো যে যেহেতু যুদ্ধর পরিস্থিতি চলছে এই মুহূর্তে, তার জন্য আমরা অবরোধটা করিনি। স্থানীয়রা বলছেন পলসন্ডা মোড় থেকে পমিয়া গ্রামের দূরত্ব 1 কিলোমিটার, অথচ রাস্তার কারণে ঘুরপথে যেতে দূরত্ব বেড়ে দাঁড়ায় 2 কিলোমিটার। অবিলম্বে সার্ভিস রোড অথবা ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থার দাবি গ্রামবাসীদের। ঘটনাস্থলে যান খোদ নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। আমরা এই যুদ্ধের সময়তে কোনো অবরোধে যাব না। পুরা যদি দাবি তাদের কাছে রাখা হবে, দাবি পূরণ হলে ভালো, নাহলে ভবিষ্যতে। কি বললেন? দাবি হ্যাঁ নিশ্চয় ওরা বলেছে যে আমরা যেটা হয়নি ব্যর্থতা, প্রশাসনের ব্যর্থতা, হাইওয়ের ব্যর্থতা, সেটা তারা বলেছেন যত দ্রুত সম্ভব আজকে সার্ভিস রোড বা এখানে ট্রাফিক সিস্টেম তারা করবেন এবং তার জন্য যা যা করার দরকার আমার দিক থেকে আবার চিঠি দেওয়া, যা যা করার দরকার আমি করব প্রশাসনের দিক থেকে। নবগ্রাম থানার পুলিশও ঘটনাস্থলে যায়। গ্রামবাসীদের হয়ে পুলিশের সাথে আলোচনায় বিধায়ক। রাস্তা তৈরির আশ্বাস পেয়ে জমায়েত সরিয়ে নেন আদিবাদী গ্রামের বাসিন্দারা। নবগ্রাম থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।